হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 8-এর নতুন চ্যাপ্টার নাম্বার 3, যেটা মেইনলি কোয়াড্রিল্যাটারালসের ওপর। এই চ্যাপ্টারটা স্টার্ট করবো। এর ফার্স্ট এক্সারসাইজটা আজকে আমি করবো, এক্সারসাইজ 3.1। আচ্ছা, তো চ্যাপ্টার এক্সারসাইজ শুরু করার আগে চ্যাপ্টারের একটা ব্রিফ ডেফিনেশন দেওয়াটা দরকার। তো হোয়াট ইজ কোয়াড্রিল্যাটারাল? ক্লাস 6-এ বা ক্লাস 7-এ আমরা পলিগন সম্পর্কে পড়েছি, বিভিন্ন টাইপের পলিগন। যে পলিগন মিনিমাম একটা ক্লোজ ফিগার তৈরি হতে মিনিমাম কটা স্ট্রেট লাইন লাগে? 3। অ্যান্ড 3টে স্ট্রেট লাইন দিয়ে যে ক্লোজ কার্ভ, যে ক্লোজ ফিগারটা তৈরি হয় সেটাকে কী বলা হয়? ট্রায়াঙ্গেল। সেরকমভাবে 4 স্ট্রেট লাইন দিয়ে যে ফিগারটা তৈরি হয় সেটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। সো কোয়াড্রিল্যাটারালের মধ্যে যেমন স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, ওকে, রোম্বাস, ট্রাপিজিয়াম, প্যারালোগ্রাম, দে আর অল কোয়াড্রিল্যাটারালস। ওকে, তো এছাড়া ইরেগুলার অনেক শেপস হয়, মানে মেইনলি 4 সাইডস স্ট্রেট লাইন থাকলে তবে সেটা হচ্ছে একটা কোয়াড্রিল্যাটারাল। ওকে, সেরকমভাবে 5 লাইনস থাকলে সেটা হচ্ছে কি পেন্টাগন, 6 হলে হেক্সাগন, 7 হলে হেপ্টাগন, 8 হলে অক্টাগন, 9 হলে ননাগন বা এনিয়াগন, 10 হলে ডেকাগন। ওকে, তো এরকম বিভিন্ন নাম্বার অফ স্ট্রেট লাইন ইনক্রিজ করতে যাতে পলিগন, আলাদা আলাদা পলিগনস আমরা পাই। তো কোয়াড্রিল্যাটারালস মিনস হচ্ছে কি 4 সাইডস, 4 সাইডসের পলিগন। ওকে ওকে, তো এবার কোয়াড্রিল্যাটারালসের মধ্যে ফার্স্ট হচ্ছে যেমন বিভিন্ন টাইপের কোয়াড্রিল্যাটারালস আমরা পার্টগুলো আগে দেখি কীরকম হয়। যেমন হচ্ছে একটা হচ্ছে কনভেক্স অ্যান্ড কনকেভ। কনভেক্স অ্যান্ড কনকেভ কোয়াড্রিল্যাটারালস। ওকে, তো কনভেক্স অ্যান্ড কনকেভ কোয়াড্রিল্যাটারালস হচ্ছে মানে কনকেভ কোয়াড্রিল্যাটারাল নয়, কনকেভ পলিগনের সব পুরো পলিগন যে ইন জেনারেল যদি বলি। তো কনভেক্স পলিগন হচ্ছে যে সমস্ত যে পলিগনগুলো, সেটা কোয়াড্রিল্যাটারাল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, যা খুশি, তো পেন্টাগন হতে পারে। যে সমস্ত পলিগনগুলোর ডায়াগোনালসগুলো তার ইন্টেরিয়ারের মধ্যে থাকে সেগুলো হচ্ছে কনভেক্স পলিগন। যেমন একটা যদি আমরা এরকম একটা ফিগার ড্র করি, একটা ধরো যে কোনো একটা ধরো একটা কোয়াড্রিল্যাটারাল ড্র করলাম, একটা ধরো রেক্ট্যাঙ্গেল সামটাইপ। তো এর ডায়াগোনালস কি হয়? দিস আর দ্য সাইডস, দিস আর দ্য অ্যাঙ্গেলস, অ্যান্ড এই অপোজিট দিস আর দ্য ভার্টিসেস। অপোজিট ভার্টিসেস ড্র করলে আমরা যেগুলো যে লাইনটা পাই, দ্যাটস আর ডায়াগোনালস, দিস আর ডায়াগোনালস। ওকে, তো ডায়াগোনালসটা দেখো কোথায় আছে? পলিগনটা মানে কোয়াড্রিল্যাটারালটার ভিতরে, ইন্টেরিয়ারে। সেরকমভাবে আমি একটা পেন্টাগন ড্র করি। এই পেন্টাগনের যে ডায়াগোনালসগুলো কী হয়, প্রত্যেকটা ভার্টিসেসগুলো ড্র করি। These are the all diagonals of this pentagon. ওকে, তো এগুলো দেখো প্রত্যেকটা পেন্টাগনের ইন্টেরিয়ারের মধ্যে আছে। ঠিক আছে, এগুলোকে বলা হয় হচ্ছে কনভেক্স পলিগন। সিমিলারলি যদি ধরো এরকম একটা নর্মাল একটা ফিগার রাখলাম, একটা কোয়াড্রিল্যাটারালি রাখলাম, ধরো এরকম। ওকে, দিস ইজ অলসো কোয়াড্রিল্যাটারাল, 4 সাইডস, 1 2 3 4 কোয়াড্রিল্যাটারাল। এর একটা ডায়াগোনাল তো এরকম পেলাম। এবার এই দুটো ডায়াগোনালসগুলো যদি জয়েন করি, তাহলে এটা আমরা কোথায় পাবো? কোথায় পাচ্ছি? ফিগারটা তো এটা হচ্ছে তার ইন্টেরিয়ার, বাট আমরা এই ডায়াগোনালসটা পাচ্ছি কোথায়? এর এক্সটেরিয়ারে। ঠিক আছে,
সো দিস ইজ নট আ পলিগন, নট আ কনভেক্স পলিগন। এগুলো হচ্ছে কনকেভ পলিগন। যেমন ধরো পেন্টাগনের ক্ষেত্রে যদি আঁকি, বা ধরো যে কোনো একটা ফিগার এরকম যদি একটা, ওকে, তো এটা পেলাম, এটা পেলাম, এটাও পেলাম, এটা পেলাম, কিন্তু এইটা বাইরে দিয়ে যাচ্ছে। সো দিস ইজ নট আ কনভেক্স পলিগন, দিস ইজ আ কনকেভ পলিগন। কটা সাইড? 1 2 3 4 5 6, একটা হেক্সাগন বাট কনকেভ। এগুলো হচ্ছে কনকেভ। ওকে, তো সিম্পল যে যদি কোনো কোয়াড্রিল্যাটারাল, যদি কোনো পলিগনের ডায়াগোনালসগুলো তার ইন্টেরিয়রে থাকে, ইন্টেরিয়রে বিলং করে, তাহলে সেটা হচ্ছে কনভেক্স। আর যদি এক্সটেরিয়রে থাকে, একটা বা দুটো ডায়াগোনাল যদি এক্সটেরিয়রে থাকে, তাহলে সেটা হচ্ছে কনকেভ। ঠিক আছে, ওকে, তাহলে কনভেক্স আর কনকেভ আমরা বুঝলাম। এবার আমরা দেখবো হচ্ছে রেগুলার অ্যান্ড ইরেগুলার। রেগুলার পলিগন, ইরেগুলার পলিগন। রেগুলার পলিগন মানে হচ্ছে যে সমস্ত পলিগনের সাইডস এন্ড অ্যাঙ্গেলস ইকুয়াল হয়। যেমন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার প্রত্যেকটা সাইড ইকুয়াল, প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের মিজার হচ্ছে 60 ডিগ্রি করে, তাই তো? যেহেতু আমরা জানি যে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, তিনটে অ্যাঙ্গেল হচ্ছে, আর প্রত্যেকটাই ধরো একটা সেম সাইড, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি নয়, মানে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল ইজ 180 ডিগ্রি। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে, তাহলে এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, দিস ইজ আ রেগুলার পলিগন। ওকে, সেম ভাবে যদি আমরা কোয়াড্রিল্যাটারাল একটা স্কোয়ার করি না, একটা স্কোয়ার, দিস ইজ আ স্কোয়ার, তো এরও প্রত্যেকটা সাইড স্কোয়ারের জায়গায় আমরা ইকুয়াল হয়, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হয়, আর অ্যাঙ্গেলগুলোর মেজার হয় 90 ডিগ্রি করে। ঠিক আছে, সেরকম ভাবে একটা রেগুলার একটা পেন্টাগন বা রেগুলার একটা হেক্সাগন যদি ড্র করি, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, এটা একটা অক্টাগন আঁকলাম। অক্টাগনের প্রত্যেকটা সাইড ইকুয়াল, আর প্রত্যেকটা সাইড ইকুয়াল হলে অটোমেটিক্যালি প্রত্যেকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। দিস ইজ অলসো রেগুলার পলিগন। ওকে, মেইন কথা হচ্ছে প্রত্যেকটা সাইড আর প্রত্যেকটা অ্যাঙ্গেল আর ইকুয়াল। ওকে, ইচ সাইডস এন্ড ইচ অ্যাঙ্গেল আর ইকুয়াল। আর যদি সেটা না হয়, যে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করলাম, যে কোনো একটা ট্রায়াঙ্গেল, এর একটা হচ্ছে একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এর সাইডস আলাদা, অলওয়েজ ইট ইজ হাইপোটেনিউস, হাইপোটেনিউস অলওয়েজ বিগার দ্যান আদার টু সাইডস, পারপেন্ডিকুলার এন্ড বেস। আর অ্যাঙ্গেলগুলো আলাদা, এটা 90 ডিগ্রি, আর এগুলো সামথিং আদার অ্যাঙ্গেলস। তো এটা হচ্ছে ইরেগুলার। ওকে, সেরকমভাবে অন্যান্য যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, রেক্ট্যাঙ্গেলের অপোজিট সাইডস আর ইকুয়াল, সবকটা সাইড তো ইকুয়াল নয়, আর অ্যাঙ্গেলগুলো যদিও বা ইকুয়াল, কিন্তু সাইডস তো ইকুয়াল নয়। সো দিস ইজ নট রেগুলার পলিগন। সো রেগুলার পলিগন মানে বোথ সাইডস এন্ড অ্যাঙ্গেলস দুটো ইকুয়াল হতে হবে। ওকে, তো এগুলো হচ্ছে রেগুলার এন্ড ইরেগুলার পলিগনস। ওকে, এবার আমরা কোয়াড্রিল্যাটারালের ফার্স্ট প্রপার্টি জানবো, সেটা হচ্ছে সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস অফ কোয়াড্রিল্যাটারালস। একটা ট্রায়াঙ্গেলের যেটুকু বললাম যে সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল, সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। সেরকমভাবেই একটা কোয়াড্রিল্যাটারাল, যে কোনো একটা কোয়াড্রিল্যাটারালের চারটে অ্যাঙ্গেল মিলিয়ে সাম অফ অল দ্য ফোর অ্যাঙ্গেলস ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি। ওকে, চারটে ফোর অ্যাঙ্গেলস মিলিয়ে হবে 360 ডিগ্রি। এটা হচ্ছে কোয়াড্রিল্যাটারালের অ্যাঙ্গেল সাম প্রপার্টি। ওকে, তাহলে সবকটা অ্যাঙ্গেল ধরো, তোমাকে যদি বলা হয় যে এখানে এটা ধরো 90 ডিগ্রি, এটা ধরো 85 ডিগ্রি, এটা ধরো 45 ডিগ্রি, তাহলে এটা কত? তাহলে কি করব? সিম্পল, যদি এটা বার করতে হয়, এটা ধরো x, এটা বার করতে হবে, x ইকুয়াল টু কি হবে? টোটালটা সবগুলো মিলিয়ে 360, তার থেকে মাইনাস করবো, এই তিনটে প্লাস করে, তাই তো, প্লাস 45, যা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মোট সবকটা অ্যাঙ্গেল, ফোর অ্যাঙ্গেলস মিলিয়ে কত? 360 ডিগ্রি। ওকে, তাহলে এটাই বেসিক প্রপার্টিস আছে ফার্স্ট এক্সারসাইজের জন্য। কোয়াড্রিল্যাটারালসের আরও অনেক প্রপার্টিস আছে,
তো সেগুলো আমরা আস্তে ধীরে করবো। প্রত্যেকটা এক্সারসাইজ কভার আপ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা নতুন প্রপার্টি শিখবে কোয়াড্রিলেটারাল সেট। ওকে, তো আমরা মেইনলি বেসিক্যাল তিনটে জিনিস শিখলাম। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াট ইজ কনভেক্স অ্যান্ড কনকেভ পলিগন, হোয়াট ইজ রেগুলার অ্যান্ড ইররেগুলার পলিগনস, the side angles and property of a quadrilateral. Okay, তো আমরা এক্সারসাইজ 3.1 চলে আসি। নাম্বার 1 এখানে ওই যে এগুলো given here are some figures, classify each of them on the basis of the following. তো এরকম ফিগার আছে একটা, এরকম 1, তো এটা কি হতে পারে? এখানে অপশন আছে সিম্পল কার্ভ, সিম্পল ক্লোজড কার্ভ, পলিগন, ক্লোজ, কনভেক্স পলিগন, কনকেভ পলিগন। তো এটা কি হবে? কনকেভ পলিগন, বিকজ এর একটা দেখো একটা কি ডায়াগোনালস বাইরে দিয়ে যাচ্ছে এক্সটেরিয়র, তো এটা হচ্ছে একটা কনকেভ পলিগন। ঠিক আছে, নাম্বার 2 আছে এরকম একটা kite shape. This is a shape called kite. This is also a quadrilateral. Okay, তো এটা কি হবে? সিম্পল কার্ভ, সিম্পল ক্লোজড কার্ভ, পলিগন, কনভেক্স পলিগন, কনকেভ পলিগন। তো এটা তো কার্ভ, তো স্ট্রেট লাইন যেটা কার্ভ আছে, সিম্পল ক্লোজড কার্ভ মানে হচ্ছে ক্লোজড কার্ভ মানে ক্লোজড। ঠিক আছে, সে যে স্ট্রেট লাইন হোক বা ইওর কার, ওপেন কার্ভ মানে হচ্ছে একটা ওপেন কার্ভ। ঠিক আছে, ওকে, এগুলো অলরেডি তোমরা আগের ক্লাসে পড়ে এসছো। আচ্ছা ঠিক আছে, তো এটা কি হবে? তো এটা হবে হচ্ছে কনভেক্স পলিগন, কনকেভ পলিগন, পলিগন, সিম্পল ক্লোজড কার্ভ, তো এটা কি? এটা পলিগনই হবে। তো কোয়াড্রিলেটারাল দ্যাট মিন্স পলিগন বা সিম্পল ক্লোজড কার্ভ, যে কোনো একটা হলে হবে। ঠিক আছে, তো কনভেক্স পলিগন কি বলে? সিম্পল ক্লোজড কার্ভও লেখা যাবে অথবা পলিগনও লেখা যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম একটা ফিগার আছে, এটা কি? এটা একটা সিম্পল ক্লোজড কার্ভ। দেখো এটা ক্লোজড কার্ভ না, নিচে ক্লোজড। ওকে, তো সিম্পল ক্লোজড কার্ভ। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 4 এরকম একটা স্টার আছে এরকম, এটাও একটা ক্লোজড কার্ভ। ঠিক আছে, সিম্পল ক্লোজড কার্ভ বা ক্লোজড কার্ভ। ঠিক আছে, তারপরে আরেকটা আছে এরকম, তো এটাও সিম্পল ক্লোজড কার্ভই হবে। তারপরে এরকম একটা আছে, ঠিক আছে, এটাও একটা ক্লোজড কার্ভ। তারপরে এরকম একটা আছে, এটাও ক্লোজড। তারপরে এরকম একটা আছে, ঠিক আছে, এটাও ক্লোজড। এটা সিম্পল কার্ভ, এটা ক্লোজড না। ওকে, তো খুব ইজি বেসিক জিনিস। ঠিক আছে, তারপর নাম্বার কোশ্চেন নাম্বার 2 বলেছে, হাউ মেনি ডায়াগোনালস ডাজ ইচ অফ দ্য ফলোইং হ্যাভ আ কনভেক্স কোয়াড্রিলেটারাল? কনভেক্স কোয়াড্রিলেটারাল মানে হচ্ছে আমরা নর্মাল যে কোয়াড্রিলেটারালের যে শেপগুলো জানি, যে স্কোয়ার হোক, রেক্ট্যাঙ্গেল, প্যারালোগ্রাম, এনিথিং, এটা একটা কোয়াড্রিলেটারাল। এর কটা ডায়াগোনালস হবে? অবভিয়াসলি 2। একটা কোয়াড্রিলেটারাল সবসময় কটা ডায়াগোনালস হয়? 2 ডায়াগোনালস হয়। ওকে, সে কনভেক্স হোক, কনকেভ হোক, যাই হোক, সবসময় কোয়াড্রিলেটারালের নাম্বার অফ ডায়াগোনালস কি? নাম্বার অফ ডায়াগোনালস 2। একটা হচ্ছে রেগুলার হেক্সাগন, একটা হেক্সাগন। রেগুলার হেক্সাগন মিন্স প্রত্যেকটা সাইড ইকুয়াল, মানে প্রত্যেকটা অ্যাঙ্গেল ইকুয়াল। তো রেগুলার হেক্সাগন 1 2 3 4 5 6, this is a regular hexagon in a brief. Okay, তো কটা হেক্সাগনের 6 হবে? দেখো 1 2 3 4
5 6 হবে না, বেশি হবে, 6 7 7 আর তো হচ্ছে না, আরো হবে 8 9 ওকে 9 9 9 পাচ্ছি 9 quadrants ওকে 9 diagonals তাই তো হচ্ছে। তোমরা নিজেরা ক্যালকুলেট দেখে দেখে নেবে যতগুলো জয়েন করা যায় প্রত্যেকটা পয়েন্ট থেকে দেখবে বাকিগুলো জয়েন করে দেবে, ঠিক আছে। দেখো 9ই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9 হচ্ছে ওকে। তারপরে বলেছে ট্রায়াঙ্গেলের কটা ডায়াগোনাল হয়? ট্রায়াঙ্গেলের ডায়াগোনালস হয় না। আর ট্রায়াঙ্গেলের কি ডায়াগোনালস বলো? ট্রায়াঙ্গেলের কোনো ডায়াগোনালস হয় না, দেয়ার আর নো ডায়াগোনালস, ঠিক আছে। ওকে, ডায়াগোনাল শুরুই হয় হচ্ছে কোয়াড্রিল্যাটারাল থেকে, কোয়াড্রিল্যাটারালের 2, তারপরে পেন্টাগনের 5 আই থিঙ্ক, সো 5 বা 6 না 4 সামথিং। যাই হোক, নাম্বার অফ ডায়াগোনালসের বানার একটা ফর্মুলা আছে, সেটা এখন জানতে হবে না। Number 3. What is the sum of the measure of angles of a convex quadrilateral? Will this property hold if the quadrilateral is not convex? Make a non-convex quadrilateral and try. বলেছে what is the sum of the measure of the angles of a convex quadrilateral? একটু আগে বললাম যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তাহলে একটা কনভেক্স কোয়াড্রিলাটারাল হোক বা কনকেভ কোয়াড্রিলাটারাল হোক, যে কোনো কোয়াড্রিলাটারাল চারটে অ্যাঙ্গেল মিলিয়ে কত হয়? 360 ডিগ্রি, ঠিক আছে। These are both valid for convex and concave, okay? Will this property hold if the quadrilateral is not convex? Yes, okay. Examine the table. একটা টেবিল দেওয়া আছে যেখানে ফিগার দেওয়া আছে কয়েকটা, তার সাইডস আর অ্যাঙ্গেল সাম দেওয়া আছে। তো হোয়াট ক্যান ইউ সে অ্যাবাউট দ্য অ্যাঙ্গেল সাম কনভেক্স পলিগন নাম্বার অফ। আচ্ছা, এখানে একটা এক্সামিন করো ব্যাপারটাকে, দেখো যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের সাইডস, নাম্বার অফ সাইডস কত, এখানে সাইডস দিলাম আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল সাম। ট্রায়াঙ্গেলের কত থাকে 3, আর অ্যাঙ্গেল হয় হচ্ছে 180 ডিগ্রি, অ্যাঙ্গেল সাম 3 অ্যাঙ্গেলস মিলিয়ে। একটা কোয়াড্রিল্যাটারালের, যেমন একটা কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, যে কোয়াড্রিল্যাটারালের কটা সাইডস হয় 4, আর ইয়ে কত হয় 360, হ্যাঁ, মানে দ্যাট মিনস 2 ইন্টু 180 মানে 360, আর 360 মানে 2 ইন্টু 180। সিমিলারলি যদি একটা পেন্টাগন আমরা ড্র করি, যে কোনো একটা পেন্টাগন 1 2 3 4 5, ওকে, তাহলে 5 পেন্টাগনের কত হয় দেখো 3 ইন্টু 180 মানে হচ্ছে 560, তাই তো 540, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি 3টাকে আমরা এখানে কি লিখেছি এইভাবে, যে 3টাকে লিখেছে 5 মাইনাস 2 ইন্টু 180, ওকে। আচ্ছা, সিমিলারলি যদি একটা হেক্সাগন হয়, এটা হেক্সাগন, তাহলে সাইড 6, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 180 হবে। 4 মানে এখানে লিখেছে হচ্ছে 4 ইন্টু 180, 4 মানে লিখেছে হচ্ছে এর নাম্বার অফ সাইডস কত 6 মাইনাস 2 ইন্টু 180। তাহলে এটা কিভাবে লিখছে যে এক্সামিন করতে হলে যাবো এর 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 অ্যাকচুয়ালি কিভাবে আসছে দেখো, 2 ইন্টু 180 মানে এর কটা সাইড 4 মাইনাস 2, প্রত্যেকটা থেকে সাইডস থেকে 2 মাইনাস করছে, তার সাথে 180 ডিগ্রি মাল্টিপ্লাই করে দিচ্ছে যত সাইডস হয়, তাহলে আমরা তার অ্যাঙ্গেল সাম পেয়ে যাচ্ছি, ওকে। এই প্রপার্টিটাকে এক্সামিন করে আমাদের
বলেছে যে এখানে what can you say about the angle of a convex polygon with number of sides 7 8 10 n, ঠিক আছে? তো যেমন ধরো এখানে একটা বলেছে যে b কত, হ্যাঁ 8, এবার নাম্বার যদি সাইডস হয় 8, তাহলে অ্যাঙ্গেল সাম কত হবে? তাহলে অ্যাঙ্গেল সাম কত হবে? এখানে কিভাবে দেখলাম না, আচ্ছা এখানে দেখলাম সাইডস যত সাইডস এর পলিগন, নাম্বার অফ সাইডস থেকে 2 মাইনাস করে 180 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল সাম। তাহলে সিমিলারলি এর অ্যাঙ্গেল সামটা কত হবে? 8 minus 2 into 180, that means 6 into 180, ঠিক আছে? সিমিলারলি একটা বলেছে n, নাম্বার অফ সাইডস n is a number, তাহলে সেক্ষেত্রে কি হবে? n minus 2 into 180 degree, ঠিক আছে? তাহলে this is the angle sum, the general rule, যে number of sides minus 2 into 180 degree, that is the property angle sum. Actually this is the general rule, এটা ক্লিয়ার হলো তো? This is the general rule, যেটা পরবর্তীকালে তোমরা জানবে, শিখবে, সেটা হচ্ছে 2 into n minus 2 into 90 degree, এটা হচ্ছে in sum of all interior angles. ইন্টেরিয়র অ্যাঙ্গেলস মানে ভিতরের অ্যাঙ্গেলসগুলো, একটা যে কোনটা ভিতরের অ্যাঙ্গেলস, একটা অ্যাঙ্গেল সাম, তাই তো? এই রুলটাই এখানে দেখিয়েছে, হ্যাঁ এটা হচ্ছে রুল। এখানে n এর জায়গায় তুমি নাম্বার অফ সাইডস বসাবে, যে কোনো তুমি তার সাম অফ মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলসের সামগুলো পেয়ে যাবে, ওকে? মানে বেসিক্যালি 2 into 90 মানে 180, n minus 2 into 180, এটা জেনারেল রুল, ওকে? দিস ইজ দ্য জেনারেল রুল অফ অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এনি পলিগন, okay? n is the number of sides of that polygon, okay? এটা হচ্ছে general rule for interior angles, sum of interior angles of a polygon, ঠিক আছে? তারপর পরের কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ আ রেগুলার পলিগন। তো রেগুলার পলিগন কি আমি অলরেডি বলে দিয়েছি, যে if all the sides and the angles of if each of the sides and the angles of a polygon is equal, okay, is same, the polygon is regular polygon. State the name of a regular polygon of, একটা বলেছে হচ্ছে থ্রি সাইডের রেগুলার পলিগন কি হতে পারে? থ্রি সাইড মানে ট্রায়াঙ্গেল, তো রেগুলার ট্রায়াঙ্গেল কি হবে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইডস এন্ড অ্যাঙ্গেলস সবগুলোই ইকুয়াল হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি করে, ঠিক আছে? তারপর বলেছে রেগুলার পলিগন অফ ফোর সাইডস মানে দ্যাট মিন্স কোয়াড্রিলেটারাল, তো রেগুলার কোয়াড্রিলেটারাল কি হবে? স্কোয়ার, ওকে? স্কোয়ারের ক্ষেত্রে আমাদের sides and angles all are equal, sides তো equal আর অ্যাঙ্গেল গুলো each angle 90 ডিগ্রি করে। তো একটা বলছে 6 সাইড, তো 6 সাইড মানে হচ্ছে রেগুলার হেক্সাগন, ঠিক আছে? এরপরে আসবো আমরা, এরপরে যে দুটো কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 7 আর কোশ্চেন নাম্বার 6 and 7 আর কি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে, খুবই ইজি। যেমন কোশ্চেন নাম্বার 6 এর আমি একটা করিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে হবে, দুটো করিয়ে দিই। একটা হচ্ছে এখানে আবার কিছু প্রপার্টিজ ক্লাস 7 অলরেডি ওই ট্রায়াঙ্গেলস এর লাইনস এন্ড অ্যাঙ্গেলস এর মধ্যে এবং সাম অফ ওই ট্রায়াঙ্গেলের প্রপার্টির মধ্যে কিছু ওখানে কিছু প্রপার্টি ছিল, তো সেটা লাগবে এখানে। যেমন এরকম একটা ফিগার আছে, সি একটা করাই, কারণ এ বি ইজি, এরকম একটা ফিগার আছে, এখানে এটা হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে? দিস ইজ 70 ডিগ্রি, দিস ইজ 60 ডিগ্রি,
দিস ইজ 30 ডিগ্রি, এই দুটো বার করতে বলছি, এই দুটো ইকুয়াল অ্যাঙ্গেল এক্স, ঠিক আছে, এটা এই দুটো ইকুয়াল, ওকে, কি করে বার করব? আচ্ছা, এখানে অ্যাঙ্গেলস এন্ড প্রপার্টি অফ শুধু কোয়াড্রিল্যাটারাল নয়, যেটা আমি বললাম যে খুব ইম্পর্টেন্ট। দেখো, আচ্ছা, এটা যদি 70 হয় তাহলে এটা কত হবে? টোটালটা কত? হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল? এটা একটা কি স্ট্রেট অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এটা পুরোটা তো স্ট্রেট অ্যাঙ্গেল, পুরোটা একটা কি স্ট্রেট অ্যাঙ্গেল, তাহলে এইটুকু হচ্ছে 70 ডিগ্রি, তাহলে এটা কি হবে? এইটুকু দিস অ্যাঙ্গেল, তাহলে এটা হবে হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এটা কি হবে? ধরো এটা আমি ইয়ে করে দিই, এ বি সি ডি ই, ওকে, দেন নেম দিয়ে দিলাম। অ্যাঙ্গেল সি কত হবে? অ্যাঙ্গেল সি ইন্টেরিয়র, অ্যাঙ্গেল বিসিডি, আর অ্যাঙ্গেল বিসিডি কত? অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে 0 1 110 ডিগ্রি। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা কত হবে? এইটাও তো, এই পুরোটাও তো হচ্ছে কত? 180, তাহলে অ্যাঙ্গেল সিডিই এটা 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, এইটুকু পেয়ে গেলাম কত? এটা পেয়ে গেলাম 110, ওকে, আর এটা পেয়ে গেলাম 120, ওকে, হ্যাঁ, তাহলে এটা 110, এটা 120। এবার এটা ফিগারটা কি? ফিগারটা কি ফিগার? কটা সাইড? 1 2 3 4 and 5, দ্যাট মিন্স পেন্টাগন। এইমাত্র আমি একটা রুলস বললাম যে সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বার করার রুলটা কি? n-2 ইন্টু 180 ডিগ্রি, তাই তো? এখানে n কত? 5, তাই তো? তার মানে দ্যাট মিন্স 5 - 2 ইন্টু 180 ডিগ্রি মানে 3 ইন্টু 180 ডিগ্রি, তাই তো? এটা হচ্ছে টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সাম অফ অল দ্য অ্যাঙ্গেল। তাহলে সাম অফ অল অ্যাঙ্গেলস কি হবে? 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস x ডিগ্রি প্লাস 110 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস x ডিগ্রি ইকুয়ালস টু এটা 3 ইন্টু 180, দ্যাট মিন্স 540, ওকে। তাহলে অর এখান থেকে x প্লাস x মানে 2x ডিগ্রি প্লাস এগুলো প্লাস করলে কত হয়? 110 120 আর 30 হচ্ছে 150, 250 260 ডিগ্রি ইকুয়ালস টু 540, और 2x ইজ ইকুয়াল টু হচ্ছে x ডিগ্রি করার দরকার নেই, x শুধু x এর সাথে বেরিয়ে আসবে। তো 2x ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা মাইনাস করে দেবো, 540 মাইনাস 260, দ্যাট মিন্স 0 6 8 2 wait, और x ইজ ইকুয়াল টু হচ্ছে 280 বাই 2 মানে হচ্ছে 140, তাহলে x এর ভ্যালু কত? 140 ডিগ্রি, তাহলে হলো 140 ডিগ্রি, ওকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এরকম সেম। নাম্বার ডি 1 2 3 4, এটা একটা পেন্টাগনই দিয়েছে, রেগুলার পেন্টাগন। রেগুলার পেন্টাগন এরকম দেওয়া আছে, প্রত্যেকটা সাইড ইকুয়াল, আর প্রত্যেকটা একটা অ্যাঙ্গেলগুলো হচ্ছে x করে, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু বার করো। সিমিলারলি সেম
তাহলে এখানে প্রত্যেকটা অ্যাঙ্গেলই x, হ্যাঁ তাহলে কটা x আছে, কটা অ্যাঙ্গেল 1 2 3 4 5, দ্যাট মিন্স 5x ইকুয়ালস টু কত, ওই যে পেন্টাগনের রুল, রেগুলার পেন্টাগন কি টোটাল অ্যাঙ্গেল কত n - 2 * 180 ডিগ্রি, তাই তো n - 2 * 180 ডিগ্রি, এখানে n কত 5, মানে 5 - 2, তার মানে 5 - 2 * 180 ডিগ্রি, তাহলে 5x = 3 * 180 ডিগ্রি और x = 3 * 180 ডিগ্রি বাই 5, 36 ডিগ্রি, তাহলে কত হয় 108, নেক্সট ভ্যালু 108, ওকে। কোশ্চেন নাম্বার 3 টা ভেরি ইম্পর্টেন্ট ছিল, ভালো কোশ্চেন ছিল। এ বি খুবই ইজি, ওটা কোয়াড্রিল্যাটারাল দিয়ে দিয়েছে, জাস্ট 360 থেকে মাইনাস করে দেবো, ওকে। কোশ্চেন নাম্বার 7, আমার একটা ট্রায়াঙ্গেল আছে, এটা আছে 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা x, এটা y, এটা z, তো এখানে ফাইন্ড x + y + z, x + y + z বার করব, মানে x y z আগে বার করব, তারপর ওটা প্লাস করব, কি z আমাদের ইজিলি বেরিয়ে যাবে, কারণ টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে z হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, মানে 150 ডিগ্রি, ওকে। x ও বেরিয়ে যাবে, দিস ইজ 90, তাহলে টোটালটা কত হবে, x = 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ওকে। y কি করে পাবো, কিছুই না, এটা কি এটা ট্রায়াঙ্গেল, তাহলে এটা 90, এটা 30 হলে এটা কত, অ্যাঙ্গেলস অফ প্রপার্টি দিয়ে বার করব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা কত, এটা ABC নাম দিয়ে দিলাম, তার মানে অ্যাঙ্গেল ACB, ACB মানে এই অ্যাঙ্গেলটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 90 + 30, তাই তো, হ্যাঁ ঠিক আছে, 90 আর 30 হলে 120, মানে 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল y = কি হবে, টোটালটা 180, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে সেই 120 ডিগ্রি আসবে। বেসিক্যালি অ্যাঙ্গেল y = আমাদের এটা বার করার দরকার হয় না, অ্যাঙ্গেল y = 30 + 90, ঠিক আছে, ডাইরেক্ট করব, কেন এই প্রপার্টিটা অলরেডি ছিল ক্লাস 7 এ, যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো একটা সাইডকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে ওর যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলটা পাবো, দিস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তার মানে এটা যদি y হয়, এটা যদি x হয়, আচ্ছা এটা যদি z হয়, এটা যদি x এটা y হয়, দ্যাট মিন্স z = x + y, সো আমাদের এটা ACB এর দরকারও নেই, ঠিক আছে, ডাইরেক্ট আমরা বার করব হচ্ছে অ্যাঙ্গেল y জাস্ট, এটা একটা ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেল এই সাইডটাকে এক্সটেন্ড করা হয়েছে, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে ওটা বাদ দিয়ে অপোজিট অ্যাঙ্গেল কি হবে, 90 ডিগ্রি আর 30 ডিগ্রি, জাস্ট 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে 120 ডিগ্রি, ঠিক আছে, এটা একটা রুল, ডাইরেক্ট হয়ে গেল। তাহলে এবার আমরা তিনটে প্লাস করে দেবো, তাহলে x + y + z হচ্ছে 90 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি, কত হয় 120 আর 90 হচ্ছে 210, 210 আর 150 হচ্ছে 310, 360 ডিগ্রি, ওকে। তো এই রুলসগুলো ক্লাস 7 এর বই দেখে
একবার আরেকবার চর্চা করে নিতে পারো, একবার দেখে নিতে পারো, রুলসগুলো তো ভুলে গেছো, কিছু কিছু ভুলে যেতেই পারো, বাট এগুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে এই প্রপার্টিসগুলো। এছাড়া আরও অ্যাঙ্গেলসের মধ্যে, লাইন্স অ্যাঙ্গেলসের মধ্যে আরও অনেক রকম অ্যাঙ্গেলস ছিল, ঠিক আছে, বিভিন্ন টাইপের অ্যাঙ্গেলস। হ্যাঁ, অল্টারনেট ইন্টেরিয়র, ঠিক আছে, করেসপন্ডিং অ্যাঙ্গেলস, ওকে, সেগুলো কিন্তু লাগবে, সেগুলো ইম্পর্টেন্ট। তো নাম্বার বি, এখানে কোয়াড্রিল্যাটারাল আছে, সিমিলার এরকম একটা শেপ আছে, এটা 60 ডিগ্রি, 120, এটা 80, এটা x, এটা y, এটা z, w। তো এখানে আমাদের x প্লাস y প্লাস z প্লাস w কিভাবে করবো? এটাও সেম জিনিস, ঠিক আছে। y আমাদের অলরেডি বেরিয়ে যাবে, টোটালটা হচ্ছে কি 180 ডিগ্রি, x ওইভাবে বেরিয়ে যাবে, z ওইভাবে বেরিয়ে যাবে, তারপর w ইকুয়াল টু কি হবে, লাইক কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে আর ওই রুলটা আসে না, ঠিক আছে, যে তিনটে অ্যাঙ্গেল অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ওটা কিন্তু এখন ট্রায়াঙ্গেল ক্ষেত্রেই ভ্যালিড, যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ওটা কিন্তু শুধু ট্রায়াঙ্গেলের জন্য ভ্যালিড। কোয়াড্রিল্যাটারালের জন্য আমাদের এই অ্যাঙ্গেলটা বার করার জন্য আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, তারপরে 180 মাইনাস করতে হবে, ওকে, দেখছি হয় কিনা। তো ফার্স্ট অফ অল এক্স আর ওয়াই যে বেরিয়ে যাবে, এক্স ওয়াই জেড আমরা পেয়ে যাবো, এমনি পেয়ে যাবো 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি, ওয়াই 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি 100 ডিগ্রি, জেড 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 120 ডিগ্রি, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা এটা ধরো এ বি সি ডি, ঠিক আছে। অ্যাঙ্গেল সি ডি এ বি সি, ঠিক আছে। 360 ডিগ্রি মাইনাস এগুলো প্লাস 60 80 120, তো 360 ডিগ্রি মাইনাস 120 আর 60 180 180 80 260 100 ডিগ্রি, তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল ডাব্লিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম 100 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে। এই তিনটে প্লাস করে কি আমরা একটি পেতাম, ঠিক আছে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এগুলো প্লাস করে দিই, তাহলে 60 ডিগ্রি প্লাস ওয়াই হচ্ছে 100 ডিগ্রি প্লাস জেড হচ্ছে 120 ডিগ্রি, ডাব্লিউ হচ্ছে 80 ডিগ্রি, প্লাস করে দেব 120 60 180 260 360 ডিগ্রি, ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমার টোটাল এক্সারসাইজ 3.1, ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এক্সারসাইজ এই 6 and 7 নাম্বারগুলো। তো যাই হোক, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ইজি এক্সারসাইজ, চ্যাপ্টার সবই ইজি, ঠিকঠাক বুঝে প্র্যাকটিস করলে সবই ইজি। ম্যাথ ইজ অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস, ঠিক আছে। আমি আচ্ছা কিছু অ্যাঙ্গেলস যেগুলো ক্লাস 7 অলরেডি তোমরা করেছো সেগুলোর একটা রিক্যাপিটুলেশনস দিই। যেমন ধরো মানে দুটো প্যারালাল লাইনকে যদি এরকম
ইন্টারসেক্ট করছে, তাই তো? তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, এটাকে বলা হয় অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আর এই দুটো অ্যাঙ্গেলের সাম করলে অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 ইকুয়াল, অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 ইকুয়াল, এগুলোকে বলা হয় অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আর অ্যাঙ্গেল 1 আর 2 হ্যাঁ করলে এই দুটো অ্যাঙ্গেল প্লাস করলে 180, মানে এগুলো এক সাইডের অ্যাঙ্গেলগুলোকে প্লাস করলে হচ্ছে 180, ঠিক আছে? আর অ্যাঙ্গেল 3 প্লাস 4ও 180 হবে, ঠিক আছে? এটা হচ্ছে অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। যদি এরকম হয় দিস অ্যাঙ্গেল ইকুয়াল, দিস অ্যাঙ্গেল ইকুয়াল, এটাকে বলা হচ্ছে ভার্টিক্যালি, মানে 1 2 3 4 যদি হয় তাহলে 1 = 3, 2 = 4, এটা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল AI, ঠিক আছে? অল্টারনেটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? সিমিলারলি একটা এর উপর যদি এরকম দুটো ইন্টারসেক্টিং লাইন থাকে, দুটো এটা দুটো প্যারালাল হতে হবে, ঠিক আছে? দিস আর প্যারালাল, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়। দ্যাট মিন্স মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। এটা যদি আমাদের 5 হয় তাহলে অ্যাঙ্গেল 4 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 5। সিমিলারলি এটা যদি আমাদের 6 হয় তাহলে অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অ্যাঙ্গেল 6, মানে এটা A এটা B হলে তাহলে A ইকুয়ালস টু B, এটাকে বলা হয় কোরেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাঙ্গেলের প্রপার্টিস কি ছিল, যেগুলো অলরেডি ক্লাস 7 এ করা হয়েছে। এগুলো করেছিলাম বিকজ এগুলো কোয়াড্রেটারের পরের এক্সারসাইজগুলোতে লাগতে পারে, আমি ঠিক জানি না, আমি এখন বলতে পারছি না, কিন্তু লাগতে পারে। তো আমি অলরেডি একটা ডিসকাশন দিলাম, ওই চ্যাপ্টার যখন পড়াবো তখন আমি ওগুলো বলে দেবো, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বেসিক কিছু প্রপার্টি অফ অ্যাঙ্গেলস। You all have done in this topic in class 7 already, okay? যাই হোক, তো এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 3.1 গেল। এরপর এক্সারসাইজ 3.2 আসবে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেবো। এটা কোয়াড্রেটারের সম্পর্কে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট এক্সারসাইজ, তোমরা প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট।